শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো এখানে আমরা ঘুরতে এসেছি। এটা আমাদের একটা আত্মীয় হয়, আত্মীয়র বাড়িতে এসেছি। জায়গাটার নাম ঠিক মনে করতে পারছি না, কিন্তু এখানকার পরিবেশটা এত ভালো। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে কিন্তু শুধু জমি আর জমি। আসলে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এরকম দেখা যায় না আর কি। আর এটা একটু গ্রামের ভেতরে, তো এই কারণে কিন্তু দেখা যায়। আর এটা হচ্ছে তোমার জমির মধ্যে আমরা ঢুকেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধুমাত্র জমি, কোনো বাড়িঘর কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম বন্ধুরা, তো কথাগুলো ঠিক ভালো বোঝা যাচ্ছিল না, শোনা যাচ্ছিল না, এই কারণে আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু ভুট্টার জমি আর কি, ভুট্টা ক্ষেত যাকে বলে। তারপরে ধান লাগিয়েছে নতুন। আরও এখানে মনে করো ছোটো ছোটো শাক পাওয়া যায়, যেমন বথুয়া শাক, তারপরে আরও বথুয়া শাক, আরও অনেক টাইপের শাক যেগুলো হয়তো নাম জানা নেই আমার। তো এই যে চিকন জমির আল দিয়ে হেঁটে যাচ্ছি, ক্যামেরা ধরে একা একাই বকবক করতে করতে যাচ্ছি। আমার সাথে কিন্তু আরও অনেকেই আছে, আমি কিন্তু একা নেই। তোমরা হয়তো ভাববে যে একা হয়তো যাচ্ছে, না, একদমই না। আমার সাথে আমার 2 ননদ আছে, আমার হাজব্যান্ড আছে, দাদা আছে, আমার ননাসের বর আছে, সবাই আছে আর কি। ওরা সব আগায় আগায় গেছে, সামনে চলে গেছে, আমি পেছনেই আছি আর কি, তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। কারণ এইরকম দৃশ্য আর এইরকম জায়গা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমাদের এখানে তো নেই, কোথা থেকে করব। তো ভাবলাম এই জিনিসটা চলো তোমাদের সাথে শেয়ার করি, এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা একটু স্পিড করা আছে এই কারণে, কারণ আমি অনেক লং টাইম ধরে হেঁটে যাচ্ছিলাম আর বকবক করছিলাম এই কারণে। তো ভাবলাম যে তোমাদের কথাগুলো শুনতে ভালো লাগতেও পারে বা নাও পারে, এই কারণে স্পিড বাড়িয়েছি। যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ইন্দুলেখা, যে তেলটা আমরা মাথায় ইউজ করি আর কি, নতুন বেরিয়েছে, নতুন না, অনেক দিনই হয়েছে। সেই ইন্দুলেখা শাকটা দেখতেই পাচ্ছ আমার হাতে, সেটাই আমি আর কি তোমাদেরকে বলছিলাম। আমার ছোটো ননাস ফাইনালি আমরা পুকুরে চলে এসেছি। এই দেখো, এখান থেকে এখন মাছ ধরা হবে, তাও আবার জাল ফেলে। তো চলো দেখা যাক কী কী মাছ ওঠে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই দেখো, চারিদিকে শুধু ধান ক্ষেত, তারপরে ভুট্টা, আরও অনেক কিছু, অনেক শাক। তো পেছনে আরও লোক আছে, দেখতে পাচ্ছ পুকুরটা। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা যেটার জন্য এখানে এসেছি, আমরা এখানে এসেছি আর কি, ঘুরতে এসেছি আর কি। আর আমরা এখানে আসলেই কিন্তু জানো, জমির থেকে অনেক জিনিস নিয়ে যাই, যেমন পটল, যখন যেরকম সিজনে আর কি যাই, যেটা পাওয়া যায় সেটা কিন্তু দাদারা আমাদেরকে দিয়ে দেয়। আর ওখানকার একদম টাটকা টাটকা পটল, তারপরে ফুলকপি, তারপরে টমেটো, বেগুন, এসব কিন্তু নিয়ে এসেছিলাম। তোমরা দেখতেই পাবে ভিডিওতে। ফুলকপির খেতে ঢুকেছিলাম, বাঁধাকপিও চুরি করেছি জানো। আসার সময় সাইডে প্রচুর বাঁধাকপি, যেগুলো নাকি ছাগলকে দিয়ে খাইয়ে দিচ্ছে, যেগুলো নাকি 2 টাকা করেও বিক্রি হয় না এরকম। তো সেগুলো না দেখে না খুব মায়া লাগলো, মনে হলো কি নিয়ে নিই। আর বুঝতেই পারছো, টাটকা জিনিসের কিন্তু স্বাদই আলাদা, আর জমির থেকে তুলে নিলে তার মজাই কিন্তু আলাদা। যাদের গ্রামের বাড়ি তারা কিন্তু অবশ্যই তোমরা এই ব্যাপারটা জানো আর বোঝো, যে জমির টাটকা জিনিস খেতে কেমন স্বাদ। আর আমরা কিন্তু টাটকাটা পাই না, ওখান থেকে আসে তারপরে। তো দাদার বাড়িতে এসেছিলাম, সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দাদার সাথে, যেটা আমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম। যে দাদা বললো চল তোদের পুকুরটা দেখিয়ে নিয়ে আসি, আর পুকুরে মাছ ফেলেছি, মাছও দেখতে পাবি। তো প্রথমে পুকুরটার ভিতরে অনেক কঞ্চি টঞ্চি দেওয়া আছে আর কি, ভেতরে, জলের ভেতরে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিল। তারপরে না অনেকবার দাদা জাল ফেলছে, কিন্তু মাছ আর উঠছে না। আসলে ছোট ছোট ছিল মাছগুলো, এই কারণে। তা আমার বড় ননাসের খুব ইচ্ছা যে মাছ আর কি, টাটকা টাটকা মাছ তুলে ভাজা করে খাবে আর কি। বুঝতেই পারো, এইগুলো জায়গা তো আমরা পাই না, আর এখানে আসলে কতটা আনন্দ হয়। এই যে দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে, এটা হলো আমার বড় ননাস। তো ওরই আর কি উৎসাহটা বেশি। এই দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট মাছ কিন্তু উঠেছে, অনেক কয়েকবার জাল ফেলতে ফেলবে, তোমরা দেখতেই পাবে। তা আমিও আর কি গিয়ে দেখছিলাম। এই যে দেখো লাফাচ্ছে মাছটা, আমার ধরতে ভয়ও লাগে, আবার একটু ধরেওছি সাহস করে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কি সুন্দর মাছগুলো, এগুলো ভাজা খেতে কিন্তু হেভি লাগবে। আর জ্যান্ত মাছ দেখছো লাফাচ্ছে। তো এখান থেকে কিছুটা শাকও তুলে নিয়ে যাব। এদিকে তো মাছ তুলছে আর কি, চেষ্টা করছে দাদা যে যদি কিছু মাছ তোলা যায়।
আমার ননাসের বরকে, আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম। এই দেখো মাছটা আমার ননদ তুলছিল আর কি। তো খুব মজা করেছি জানো, এইখানে গেলে কিন্তু আমরা খুব খুব মজা করি। সারাদিন এই জমিতে এইখানে এদিক ওদিক করেই আমরা কাটিয়ে দিই। আর এই দাদাটাও কিন্তু আমাদেরকে গেলে পরে খুব খুব ভালোবাসে, মানে কি বলবো আর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দাদাও চেষ্টা করছে অনেকবার করে, তারপরে কয়েকবার জাল ফেলার পরে এই ছোট ছোট মাছ উঠেছে। যাই হোক, এখনও মাছগুলো তেমন বড় হয়নি, যার জন্য কিন্তু আর কি খুব বেশি ওঠেনি, এই কয়েকটার মতো মাছ উঠেছে। তো তাতেই খুশি, কোনো ব্যাপার না। তা আমি ওগুলোই আর কি জাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ব্যাগের মধ্যে আর কি তুলছিলাম। ওটা দাদার মেয়ে, এই যে ছোট্ট দেখতে পাচ্ছ। আর আমার ননাস ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছে যে ব্যাগের মধ্যে দে। আমারও খুব কিন্তু মজা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ হাসছি। কী করবো বন্ধুরা, এরকম জায়গা তো সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না। আর মানে আমাদের কোনো রিলেটিভের বাড়িও না যে সেখানে গিয়ে এরকম মজা করব। যাই হোক, দাদারা আমাদের আত্মীয় হয়, দাদার বাড়িতে গেলে কিন্তু আমরা খুব মজা করি। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই শাড়ি পরে আছে যেটা, সেটা হলো আমার দাদার মানে বউ। দিদি হচ্ছে শাক তুলছে। এই শাকটা কিন্তু খেতে হেভি টেস্টি লাগে। দিদি কী করছে, শাক তুলছে। দিদি বলছে, হে কী মাছ ধরছো তোমরা, চলো আমরা সবাই মিলে শাক তুলি। তো আমার বড় ননাস, এই দিদি, তারপরে আমিও যোগ দিলাম শাক তোলার মধ্যে। এই শাকগুলো দিয়ে বড়া খেয়েছিলাম জানো, এত ভালো বড়াগুলো খেতে, মানে বলে বোঝানো যাবে না। তো দেখাচ্ছিলাম, তারপরে আমি না ওখানে বথুয়া শাক দেখেছিলাম, সেগুলোও তুলছিলাম। দাদা বললো এগুলো নেওয়া যাবে না। তো যাই হোক, এখান থেকে শাকটা তুলে যে দাদা আবার জাল ফেলছে, আমরা ওইদিকে শাক তুলছিলাম। দাদা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। তো ওইদিকে শাকটা তুলে আমরা চলে যাব বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমার ননস ওখানে দাঁড়িয়েই আছে। শেষমেশ ওর মনটা কিন্তু খারাপ হয়ে গেল, বলছে যা পাওয়াই গেল না, আর কি করা যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা আমার ননাসের বর, মানে এটা আমার বড় ননাস, এটা হচ্ছে ওর বর। আর ওই যে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েটা, এটা হলো আমার ছোট ননাসের মেয়ে। তা আমি আবার দৌড়ে আসলাম যে দেখি তো সত্যি সত্যি মাছ উঠেছে নাকি। মানে ইচ্ছা ছিল বড় একটা মাছ উঠবে, কিন্তু হয়নি, ব্যাড লাক, হয়নি। তো ওইদিকে দিদি কিন্তু শাক তুলেই যাচ্ছে। দিদি আর এদিকে আসেনি। দিদি বলছে তোমরা ওগুলো যা করছো করো। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, কোনো রকম নেই। আর এখানকার মানুষের মানে ব্যবহার এত ভালো বন্ধুরা, এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। ওরা কিন্তু আমাদেরকে চেনেও না, কিন্তু তুমি কিন্তু ওদের বাড়িতে গেলে তোমাকে এত সুন্দর করে কথা বলবে আর এত মানে ভালোবাসবে, মানে বলে বোঝানো যাবে না। মনে হবে যে ওদের বোধহয় আমরা আত্মীয়। এখানকার মানুষের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো, যেটা আমাদের এখানে নয়। তো তো এরপরে একটা বাড়িতে যাব যেখানে প্রচুর ফুল গাছ আর কি আছে, দেখে কিন্তু খুব মানে আর কি মজা হয়। তো এগুলো করে না তারপরে আমরা চলে যাব জমিতে। প্রচুর বেগুন তুলবো ওখানে, প্রায় 2 ব্যাগের মতন বেগুন তুলেছিলাম। তারপরে আবার গিয়ে রান্না করতে হবে, খেতে হবে, তো শুধু তো এগুলো করলে হবে না। তো ওখানে রান্না করা হয়েছিল মাছের ঝোল, বড়া ভাজা, তারপরে চাটনি করা হয়েছিল, শাক ভাজা করা হয়েছিল, অনেক কিছুই করা হয়েছিল। তারপরে আমরা কিন্তু আর থাকিনি, তারপরে আমরা বিকালবেলার দিকে বাড়িতে চলে এসেছিলাম। দাদা বলছিল অনেকবার করে যে থেকে যা, তো না আর থাকবো না দাদা, আমরা এখন বাড়িতে যাব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মাছ ধরায় মানে চেষ্টা চলেই যাচ্ছে। দাদা বলছে যে ইস আমি নিয়ে আসলাম এত দূর থেকে, একটা মাছ পেলাম না, দাদাও বকাবকি করছে আর কি। কিন্তু কি আর করা যাবে, না পেলে তো আর কিছু করার নেই না। ওই দেখো একজন কিন্তু জলের ভেতরে নেমে আর কি ভেতরের যেসব মানে যেগুলো আছে সেগুলো আর কি সরানোর চেষ্টা করছে। আর দেখো আমার ননাস কত শাক তুলেছে ওখানে। আমার দিদি মানে দিদি শাক তুলছে, এই যে দেখো কত শাক তুলেছে আর হাসছে। এই শাকগুলোর বড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু বড়াগুলো ওই বানাবে, এত টেস্টি করে বানাবে, দেখতেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যদিও তো রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর দিদি রান্না করছিলো, আমরা আবার আর একটা জায়গায় গেছিলাম বেগুন তুলতে, যেটা শেয়ার করতে পারিনি আর ভিডিও করতে পারিনি আর কি। এই দেখো ওই একই টাইপেরই মাছ কিন্তু উঠছে, ছোটো ছোটো মাটি উঠছে। আর এদিকটা মানে হাঁটতে গেলে এত কাদামাটি, জুতোর অবস্থা পুরো খারাপ হয়ে যায় জানো তো। তারপরে শেষমেশ এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো শাক সব আমি চাদরটার মধ্যে নিয়ে নিয়েছি। এই যে যেটা বলছিলাম, এই বাড়িটাতে কিন্তু ফুল গাছ দেখে হুট করে ঢুকে গিয়েছিলাম আর কি, এত সুন্দর লাগছে। দেখো গাঁদা ফুলে কিন্তু ভরা বাড়িটার মধ্যে, প্রচুর গাঁদা ফুল, প্রচুর, দেখে কিন্তু খুব মজা লাগছিলো। তা আমি আবার বলছিলাম একটু ভিডিও করবো, বলছে হ্যাঁ হ্যাঁ কেন না। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার নানা সর বলছিল হাই, ও জানে আমি ভিডিও করছি।
তখনও যদিও তো আমি ব্লগ করা স্টার্ট করিনি, এটা আমি পরে দিচ্ছি ভিডিওটা আর কি। তো এই দেখো কত রকমের ফুল, গাঁদা ফুলই কিন্তু অনেক টাইপের, ভ্যারাইটিস টাইপের। তারপরে যে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওই যে আমার ওটা হচ্ছে যা, এই দেখো গরু, মানে গ্রামে গেলে তো এগুলো দেখাই যায়, দেখো কত সুন্দর গরু, ছাগল। এই যে এখানে আসছি তোমার হচ্ছে এই যে বাঁধাকপি, ফুলকপি প্রচুর, এই যেগুলো ফুলকপির সব তোমার পাতাগুলো, এগুলো এই দেখো ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, এই ফুলকপিগুলো কিন্তু জমি থেকে তোলা হয়েছে। এই দেখো আমার ননাস দেখে তো পাগল হয়ে গেছে, বলছে ফুলকপিগুলো তুলে নিয়ে যাই, তো ওরা বলে ঠিক আছে নাও, তাই আর কি ফুলকপিগুলো নিচ্ছিলাম। এই দেখো কয়েকটা ফুলকপি নিয়েওছি, আর দেখছো পাতাগুলো, এই পাতাগুলো বাটা খেতে কিন্তু হেভি লাগে রসুন আর কালো জিরা দিয়ে। আমার ননাস বলছে কী তুলেছি, ফুলকপি তুলেছি। যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ ওর আনন্দ। যাই হোক আমরা কিন্তু খুব মজা করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু অবশ্যই দেখো। এই দেখো পেছনে হালগাড়ি আসছে। আমি আমার ননদকে বলছিলাম কেমন লাগলো ঘুরে, তো আমার ননদ আবার বলছিল অসাম। তো যাই হোক টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।